হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাবেয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দেশি চিকেন কারি রেসিপি তৈরি করে দেখাবো এবং সেটা খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে চিকেনটা রান্না করব, তোমরা যদি সেটা ভালোভাবে ফলো করো তাহলে অবশ্যই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। যেসব উপকরণ আমি চিকেনে দেব সেগুলি হলো কিছু পরিমাণ আদা এবং রসুনের কোয়া এবং 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আদা রসুনটাও পেস্ট করা হয়ে গেছে। এখানে 500 গ্রাম চিকেন আছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম। তো সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি আলুগুলো ভাজবো। তো আলুর মধ্যে একটু লবণ ও একটু হলুদ দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি আলুগুলো ঢেকে দেবো যেন ভাজতে ভাজতে 50% আলুগুলো সেদ্ধ হয়ে যায়। পাঁচ থেকে 7 মিনিটের মতো আলুগুলো ভাজবো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো 3-4 মিনিটের মতো ভেজে নেব। দেশি মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজগুলো বেশি ভাজার দরকার নেই, কারণ মাংস সেদ্ধ হতে হতে এমনিতেই পেঁয়াজগুলো গলে যায়। এখন পেঁয়াজের মধ্যে একটু লবণ ও একটু হলুদ দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এখন একটি তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা চিড়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে যে কোনো মাংসতেই। 3-4 মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাগুলোকে ভালো করে চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মাখানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেনটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর চিকেনটা নাড়াচাড়া করে নেব যেন পেঁয়াজগুলো নিচে লেগে না যায়। এবার আদা রসুনের পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব। দেশি চিকেনে আদার পেস্ট আগে দিয়ে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তাই কিছুক্ষণ পর দিলে বেশি ভালো হয়। চিকেনের মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে, কারণ চিকেনটা যত বেশি কষানো হবে মাংসর টেস্ট তত বেশি ভালো হবে এবং কষাতে কষাতে প্রায় 80% মাংসটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবং ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার 2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো কষানোর প্রায় শেষে এবং জল দেওয়ার 4 থেকে 5 মিনিট আগে দিলে খুব ভালো হয়, এতে গন্ধটা খুব ভালো হয় এবং ফ্লেভারটাও খুব ভালো আসে আর মাংসটা খেতেও খুব ভালো লাগে।
মাংসটা আমি প্রায় 30 মিনিটের মতো কষালাম। এবার দুটো কাঁচা লঙ্কা ও ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, জল দেওয়ার পর আর 20% সেদ্ধ হবে। এবার মাংসটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখে ঢাকা দিয়ে দেব যেন জলটা তাড়াতাড়ি ফুটে যায় এবং মশলাগুলো ভালো করে আলু এবং মাংসের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পরপর মাংসটা নাড়াচাড়া করে নেব। এখন আরও 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটাতে তোমরা তোমাদের স্বাদ মতো লবণ এবং ঝালটা দিয়ে দেবে। মাঝখানে আমি আরও একবার লবণ দিয়েছি। মাংসটা প্রায় হয়ে এসছে। এবার আমি 1.5 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। এতে গন্ধটা খুব ভালো বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে। দেশি মুরগির মাংসতে একটু পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু ঝোলটা পাতলাই রেখেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো পাতলাও রাখতে পারো, আবার ঘনও করতে পারো। মাংস রান্না পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আর খেতেও দারুণই লাগবে। আর এমনিতেও আমার দেশি চিকেন খুব পছন্দের, তো আমার এমনিতেও খেতে খুব ভালো লাগবে। তবে তোমরাও অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখিও, খুবই ভালো লাগবে খেতে। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেটা মিস না করো। আর অবশ্যই ভিডিওগুলিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।